নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 17ই জানুয়ারি 2026-এ আমরা একটা খুব ভালো প্ল্যানেটরি ট্রানজিট পেলাম। সেটা হচ্ছে মঙ্গল মকর রাশিতে প্রবেশ করলেন। 2026 যেটা রবির বছর, সেই রবির বছরে মঙ্গলের মতো একটা প্ল্যানেটকে প্রথমবার আমরা কিন্তু তার তুঙ্গি ক্ষেত্রে পাচ্ছি। এখন আমরা আলোচনা করব যাদের জন্ম রাশি বা লগ্ন মকর, তারা এই ট্রানজিটের কারণে কি কি প্রভাব পেতে পারেন। প্রথমেই আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, দেখবেন এই যে মঙ্গল মকরে প্রবেশ করলেন 17ই জানুয়ারি, এই সময়টাতে কিন্তু আপনি আপনার হেলথের জায়গাটাতে দেখবেন পূর্বের তুলনায় অনেক বেশি যত্নবান হবেন। আপনার টার্গেট বা এম বা লক্ষ্য, সেই জায়গাটাতেও কিন্তু অনেক বেশি নজর দেবেন অতীতের তুলনায়। এই সময়টাতে আপনি যদি মকরের জাতক বা জাতিকা হন, আপনার কনফিডেন্স লেভেল পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। আপনার মধ্যে কিন্তু পার্সোনালিটির একটা পরিবর্তন আমরা এই সময়টাতে দেখতে পাবো। যারা বিগত মাসগুলোতে একটুখানি হলেও মানসিক দিক থেকে ঝিমিয়েছিলেন, তারা কিন্তু একটা দেখবেন বেশ ভালো জোশ পাবেন মঙ্গল মকরে থাকার কারণে। এই সময়টাতে নিজের চেষ্টার দ্বারা বলুন বা নিজের উদ্যোগকে কাজে লাগিয়ে একটা খুব ভালো টার্গেট তৈরি করতে পারবেন এবং সেই টার্গেটটাতে রিচ করার মতন একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হবে মঙ্গল যতদিন পর্যন্ত মকরে থাকবেন। যেহেতু মকরের ক্ষেত্রে মঙ্গল একটা খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট, আপনাদের চতুর্থ এবং একাদশপতি, তিনি আপনাদের রাশিতেই সঞ্চার করেছেন। সুতরাং ইনকামের জায়গাটা পূর্বের তুলনায় কিছুটা বাড়বে। যারা নেটওয়ার্কিং প্রফেশনে রয়েছেন, পেশাগতভাবে যাদের ক্ষেত্রে নেটওয়ার্কের একটা মস্ত বড় ভূমিকা রয়েছে, তারা কিন্তু মঙ্গল মকরে থাকাকালীন বেশ ভালো লাভবান হবেন। দেখুন, মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করছেন, তাহলে তিনি চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছেন। এই সময়টাতে কিন্তু আপনারা দেখবেন নিজেদের বাড়ি ঘরের প্রতি কিন্তু আপনাদের একটা আলাদা অ্যাটেনশান তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন, যারা একটা পরিবেশ বদল চাইছিলেন, যারা কোনো জমি বা বাড়ি বা সম্পত্তি কেনা বা বিক্রি করার একটা পরিকল্পনা করছিলেন, সেই ভেঞ্চারগুলোকে কিন্তু মকর রাশিতে মঙ্গল অবস্থান করাকালীন দেখবেন আপনারা একাধিক শুভ ফল কিন্তু পেতে পারেন। এই সময়টাতে কেরিয়ারের ক্ষেত্রে একটা ভালো গ্রোথ মকর এক্সপেক্ট করতে পারেন। ফিজিক্যাল হেলথের জায়গাটাতেও কিন্তু মঙ্গল মকরে থাকাকালীন মকরের যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন। হয়তো এই সময়টাতে অস্থি সংক্রান্ত কিছু সমস্যা বা দাঁতের কোনো সমস্যা হয়তো একটু ভোগাতে পারে। যাদের জন্মকালীন মঙ্গলের অবস্থান খুব একটা ভালো নয় বা শুভ নয়, তারা হয়তো কিছুটা কম শুভ ফল পেতে পারেন। কিন্তু মঙ্গল মকরে থাকাকালীন বিশেষ কোনো অশুভ ফল কিন্তু আপনি প্রাপ্ত হবেন না। আপনি যদি মকরের জাতক হন, তাহলে মঙ্গল মকর রাশিতে থাকাকালীন সোসাইটিতে কিন্তু নিজের একটা ভালো ইমেজ বা আইডেন্টিটি তৈরি করতে পারবেন। আর এই আইডেন্টিটি যেমন তৈরি করতে পারবেন, এর পাশাপাশি এই সময়টাতে দেখবেন জেলাসির মাত্রাও কিন্তু তুলনামূলকভাবে কিছুটা হলেও বাড়তে পারে। মকরের যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইছিলেন, বড় কিছু করতে চাইছিলেন, তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ উৎকৃষ্ট সময় বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে। এই সময়টাতে দেখবেন লাভবান হবেন বা লাভবান হতে পারেন, এই রকম একাধিক অপরচুনিটিস আপনারা পেতে পারেন। তবে এই সময়টাতে দেখুন, মঙ্গল কিন্তু একটা খুব স্ট্রং ফায়ারি প্ল্যানেট। বছরটা রবির, তিনিও কিন্তু একটা খুব স্ট্রং ফায়ারি প্ল্যানেট এবং সেই রবির ঘরে কিন্তু মঙ্গল দৃষ্টিও দিচ্ছেন, যেটা আপনাদের অষ্টম ঘর। সুতরাং যে কোনো বড় সিদ্ধান্ত যদি এই সময়টাতে মকরের জাতক বা জাতিকারা নেন, সেটা যদি খুব দ্রুততার সঙ্গে নিতে পারেন, তাহলে দেখবেন অধিক শুভ ফল আপনারা হয়তো পেতে পারেন। জন্মকালীন মঙ্গলের অবস্থান যাদের বেশ ভালো, তারা কিন্তু এই সময়টাতে একাধিক র্যাডিক্যাল চেঞ্জেস এক্সপেক্ট করতে পারেন। চতুর্থপতি মঙ্গল, তিনি চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছেন। এই সময়টাতে যদি নতুন কোনো গ্রুপে জয়েন করেন, তাহলে সেই গ্রুপে জয়েন করার পর দেখবেন
আপনারা একাধিক বেনিফিট পেতে পারেন। এই সময়টাতে পারিবারিক দায়িত্ব হয়তো আপনাদের কিছুটা বাড়তে পারে, তবে সব ক্ষেত্রেই পরিবারের প্রতি কিন্তু আপনাদের অ্যাটেনশান পূর্বের তুলনায় অনেক বাড়বে। হঠাৎ করে নতুন কোনো বন্ধু মহলের দ্বারা এই সময়টাতে উপকৃত হতে পারেন। যারা নিঃসঙ্গতার মধ্যে ছিলেন তারা মকরে মঙ্গল থাকাকালীন দেখবেন বন্ধু মহলের পরিধি কিছুটা বাড়তে পারে। যেহেতু চতুর্থ এবং একাদশপতি মঙ্গল মকরে যেমন অবস্থান করছেন, এর পাশাপাশি এই সময়টাতে কিন্তু রবিও বেশ কিছুদিন মঙ্গলের সাথে একত্রে অবস্থান করছেন। এই সময়টাতে দেখবেন যে কোনো টার্গেট যদি ফিক্স করে ফেলেন তাহলে কিন্তু যে কোনোভাবে সেই লক্ষ্য পূরণের একটা মানসিকতা বা অদম্য মনোবল কিন্তু আপনার মধ্যে তৈরি হতে পারে। আর এই কারণেই কিছুটা হলেও মানসিক বিশ্রাম একটু বেশি দরকার হতে পারে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় মকর। মকর রাশিতে মঙ্গল অবস্থান করাকালীন মকরের জাতক বা জাতিকারা একটা ইমেজ রিবিল্ড করার একটা নতুন সুযোগ পাবেন। তবে এর পাশাপাশি এই সময়টাতে কিন্তু অতীতের একাধিক ভুল আপনাদের মনের মধ্যে কিন্তু দানা বাঁধতে পারে। অতীতের ভুলগুলোকে নিয়ে নতুন করে একটা চর্চা করার প্রবণতা তৈরি হতে পারে। কিন্তু যে কোনোভাবেই হোক না কেন এই সময়টাতে মকরের নেম ফেম রেপুটেশন অ্যাকনলেজমেন্ট অ্যাপ্রিসিয়েশন কিন্তু সোসাইটিতে বাড়বে, কর্মক্ষেত্রে বাড়বে, গার্হস্থ্য জীবনেও কিন্তু বাড়বে। বিগত মাসগুলোতে মকরের যে সমস্ত জাতক বা জাতিকারা পারিবারিক জীবনে কিছুটা কোণঠাসা ছিলেন বা নিজেদেরকে একটু গুরুত্বহীন মনে করছিলেন, মঙ্গল মকরে থাকাকালীন দেখবেন আপনাদের সাংসারিক জীবনে কিন্তু আপনাদের কথাবার্তার একটা মর্যাদা আপনারা পাবেন। এই সময়টাতে পারিবারিক যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়তো তৈরি হবে। 17ই জানুয়ারির পর থেকে মকরের জাতক বা জাতিকারা যদি নতুন কোনো সোর্স অফ ইনকামের প্ল্যানিং তৈরি করেন সেটা খুব ইজিলি মুভ অন করতে পারবেন। তবে এই সময়টাতে কিন্তু পেশেন্স লেভেল মকরের একটুখানি বজায় রাখা দরকার। এই সময়টাতে মকরের যারা জাতক বা জাতিকা রয়েছেন নিজেদের এমন কিছু কোয়ালিটিস ডিসকভার করবেন, হয়তো দেখা গেল এমন কিছু একটা কাজ করলেন, সেই কাজটা করার পোটেনশিয়ালিটি যে আপনার আদৌ ছিল সেটা হয়তো আপনি জানতেনই না। এই জাতীয় কিছু কিন্তু ঘটনা মঙ্গল মকরে থাকাকালীন মকরের জাতক বা জাতিকারা খুব ভালোভাবে টের পাবেন বলা যেতে পারে। মঙ্গল যেটা আপনাদের চতুর্থ এবং একাদশপতি মকর রাশিতে বা আপনাদের রাশিতে অবস্থান করাকালীন যদি একটুখানি ডেডিকেশন বাড়িয়ে দিতে পারেন, যদি স্যাক্রিফিকেশন একটুখানি বাড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই সময়টাতে লাভ এবং স্বস্তি দুটোই পাশাপাশি মকরের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে দেখবেন সবথেকে মজাদার যে ব্যাপারটা আপনারা ফিল করতে পারবেন সেটা হচ্ছে যে যদি আপনারা কোনো অপরচুনিটিস নাও পান, যদিও এখানে গোচর ফল বলছে একাদশপতি রাশিতেই তুঙ্গি হয়ে অবস্থান করছেন, দ্যাট মিন্স কিছু সুযোগ সুবিধা আপনারা পাবেন। কিন্তু এই সময়টাতে গ্রহগত অবস্থানের কারণে আপনারা নিজেরাও কিন্তু একাধিক অপরচুনিটিস ক্রিয়েট করতে পারবেন এবং যে সুযোগগুলোকে তৈরি করে নিজেরাই আপনাদের টার্গেটের জায়গাটাতে রিচ করতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন মকর। এক কথায় বলা যেতে পারে 17ই জানুয়ারি 2026 মঙ্গল বছরে প্রথমবারের জন্য তার তুঙ্গ ঘর মকরে সঞ্চার করলে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই সময়টাতে কিন্তু সর্বতোভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারবেন। যারা আর্থিক, মানসিক, সামাজিক, সাংসারিক সমস্ত দিক থেকে একটা বড় ধরনের রদবদল ঘটাতে চাইছিলেন, এই সময়টাকে যদি প্রপারলি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু এই সময়টাতে একটা বড় ধরনের রদবদল এক্সপেক্ট করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।